কর্মসংস্থান সৃষ্টি করুন, স্বাবলম্বী হন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখুন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাকে শিখাবো জেলি বানানো। কতটা জেলি তো খাইছো, আপেলের জেলি খাইছো, কমলার জেলি খাইছো, আজকে তোমাকে শিখাবো পেয়ারার জেলি বানানো। কি অবাক হচ্ছ? পেয়ারা দিয়েও জেলি হয়? হ্যাঁ, অবশ্যই। সুস্বাদু এবং মজাদার স্বাস্থ্যকর উপায়ে পেয়ারার জেলি হয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে পেয়ারার জেলি। পেয়ারাটা সুন্দর করে কাটার আগে ধুয়ে নিছি, এবার ছোট ছোট স্লাইস করে কেটে নিলাম। এই জায়গা আমি 2 কেজি পেয়ারা নিছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। পেয়ারা একটু পাকা হলে ভালো হয়। তারপরে পেয়ারা সমপরিমাণ পানি দিয়ে ওটা অন করে জালে উঠাই দিছি, জাল হতে থাক। আর আমি এই পাশে বোতলগুলো জীবাণুমুক্ত করে নিচ্ছি। গরম ফুটন্ত পানিতে বোতলগুলো 20 মিনিটের মতো, 15 বা 20 মিনিট ফুটা নিলেই হবে। দেখে পেয়ারা জাল উঠে গেছে। শুধু খেয়াল করবা পেয়ারার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পেয়ারাগুলো একটু নরম সুন্দর হবে। 30 মিনিটের মতো জাল করলে প্রায় হয়ে যাবে। তারপর চোখের আন্দাজ হইলেই হয়ে যাবে। এক পেয়ারা দিয়ে আমরা 2 রেসিপি তৈরি করব। এই যে পেয়ারার রসটা চিপে চিপে নিয়ে নেব, আর এই পেয়ারার এই সাবা বা আঁশগুলো রেখে পেয়ারার চকলেট তৈরি করব। সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব, একটু শুধু ধৈর্য ধরে দেখতে থাকবা। তারপরে পেয়ার রসটা সুন্দর করে সেকে নিলাম এবং মেপে নিচ্ছি কতটুকু রস হয়েছে। মেপে নেওয়ার কারণ হচ্ছে যতটুকু রস হবে তার অর্ধেক চিনি দিতে হবে। যেমন আমার যদি 1 লিটার পানি হয়, আমার 500 গ্রাম চিনি দিতে হবে। এবার আমি 1 লিটার পানিতে 500 গ্রাম চিনি দিয়ে তার সাথে আগার আগার পাউডার পরিমাণ মতো চিনির সাথে মিশাই নিচ্ছি। আগার আগার পাউডারটা কিন্তু একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করবা। তারপরে সেই ঠান্ডা পেয়ারা জুসের সাথে আগার আগার পাউডার আর চিনির মিশ্রণটা গুলাই নিয়ে চুলো অন করে এখন শুধু অনবরত নাড়তে থাকবো। ঘড়ি ধরে একটানা 25 মিনিট চুলোয় জাল করে নিবা আর মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিবা। তাইলে আর কিচ্ছু করা লাগবে না। নামানোর কিছুক্ষণ আগে শুধু 2 চা চামচ ভিনেগার বা 2 চা চামচ লেবুর রস দিয়ে 5 মিনিট পর নামাই নিবা। আর কিচ্ছু করা লাগবে না। তারপরে গরম গরম একদম তুমি ওই যে হাইজেন মুক্ত করে রাখছো যে কাঁচের বয়ামগুলো, ওই বয়ামের মধ্যে ঢেলে দিবা। আর তোমার 1 লিটার পানিতে 1 চা চামচ আগার আগার পাউডার, 2 লিটার পানিতে 2 চা চামচ আগার আগার পাউডার, এই মাপগুলো ঠিক রাখবা। তাইলে দেখবা তোমার জেলিটা একদম পারফেক্ট জমছে এবং সুস্বাদু। এখানে তুমি যদি চাও একটু ফুড কালার মিশাতে চাইতে পারো, কিন্তু আমরা কোনো ফুড কালার মিশাইনি। আমরা যে গরম গরম সেই বয়ামে ঢেলে দিচ্ছি। আমাদের এখানে 2 কেজি পেয়ারায় 5 বোতল জেলি হচ্ছে। 2 কেজি পেয়ারায় 5 বোতল জেলি পাচ্ছ। ঘরে বসে স্বাস্থ্যসম্মত, সবাই পছন্দ করবে এবং সুস্বাদু। আর বাজারে এই যে এক বয়ম জেলি কিনতে গেলে 200-250 টাকা। তাহলে আমরা কত লস খাই আর কত ভেজাল খাই দেখছো। কি সুন্দর আমরা এই যে হাইজেন মেনটেন করে কি সুন্দর ঘরে বসে পেয়ারা জেলি বানাই ফেললাম। কেউ তো অনেকে জানেও না যে পেয়ারা দিয়েও জেলি হয়। তারপর গরম গরম এই মুখটাও লাগাই দিবা। মুখটা লাগাইয়ে তোমরা চাইলে আর একটু পানিতে ফুটাই নিতে পারো, তাইলে আর ফাঙ্গাস পড়ার কোনো চান্স থাকবে না। তারপর আমরা এই যে রেখে দিলাম। পরের দিন সকালে খুলে দেখলাম। পরের দিন সকাল পর্যন্ত আসলে ওয়েট করা লাগে না, 3-4 ঘন্টা হলেই জমে যায়। এই যে দেখো বোতলটা একদম কাত করে ভুতুট করে তোমাদের দেখাচ্ছি যে কি সুন্দর একদম থকথকে জেলি হয়ে গেছে। আর কি যে দারুণ একটা সেন্ট বের হচ্ছে। আর পেয়ারার খোসাগুলোও কিন্তু আমরা ফেলবো না, সেগুলো দিয়েও ট্রফি বা চকলেট বানাই তোমাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। ঠান্ডাজনিত কারণে ভয়েসটা একটু অন্যরকম লাগছে, সবাই একটু ইগনোর করবেন। তোমরা ঘরে বসেও কিন্তু এই বিজনেসটা করতে পারো। হোমমেড জেলি কত সুন্দর, স্বাস্থ্যসম্মত, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে আর খেতেও কিন্তু অসাধারণ। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখাবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।